একটু আগে আমার একান্ত স্নেহের আসলামউদ্দিন জিহাদি আপনাদের ইমান এবং খতিব বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পার্থক্য সূচিত করে দিল কে মুসার পক্ষে আর কে ফেরাউনের পক্ষে, ঠিক কিনা? আমরা কি ফেরাউনের পক্ষে না মুসার পক্ষে? আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আমরা মাথা দিয়ে দেব, কিন্তু মাথা কোন জালেম শয়তানের সামনে জীবনেও নত করব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, ফেরাউন ডুবে মারা গেল। ওই ইতিহাস তো আপনারা অনেকবার শুনছেন কিভাবে মারা গেল। বেশ কিছু বছর আগে এই মাঠেই তো কইছিলাম, মনে আছে আপনাদের? পোলাপান বুঝবো না, মিলে কিনা কইলেই বুঝবো। এই সেই মাঠ, সর্বপ্রথম এই এলাকায় আসছিলাম, মুসা আলাইহিস সালামের মিলিয়ে দিছিলাম। কথা ঠিক কিনা? মিলতেই হবে। কোরআনকে যারা বলে এটা 1400 বছর আগে, এটা কাফেরদের বানানো কথা, নাস্তিকদের কথা যে বর্তমানে কোরআন চলে না। আর আল্লাহ বলে পৃথিবী আছে যতদিন, মানুষ আছে যতদিন, কোরআনের বিধান চলবে ততদিন, ঠিক কিনা? কোরআনের বিধান কায়েম হলে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে। কোরআনের বিধান চালু হলে এরকম নিষ্পাপ 5, 6, 7 এর পোলাপান রাজনীতিও বোঝে না, কিচ্ছু বোঝে না, এই ছেলেদের বুকে যারা গুলি করে ওরা সীমারের চাইতেও বড় জালিম, বলেন ঠিক কিনা? ওরা সীমারের চেয়েও বড় জালিম। দুনিয়ার বুকে তুমি হয়তো গুলি করার কারণে একটু প্রমোশন পেতে পারো, আল্লাহর দরবারে তোমার আসামির কাঠ করে দাঁড়াতেই হবে। সীমারও এতটা নির্দয় ছিল না। তুমি যতটা নির্দয় হয়েছে, তোমার কোনো দয়া নাই, মায়া নাই। তোমার ছেলে পেলে কোথায়? তারা কি লেখাপড়া করে না? এই দিন দিন না, আরো দিন আছে। অপেক্ষা করো, অপেক্ষা করো, পরের গুন্ডায় হিসাব নেওয়া হবে। আমাদের কয়টার টুকরো এগুলো আকাশ থেকে পড়ে না, এগুলো খাওয়াইয়া পড়াইয়া এদের পিছনে টাকা পয়সা খরচ করে তিল তিল করে এদেরকে আমরা বড় করেছি। আর তোমরা টার্গেট নিয়েছো দেশের যত মেধাবী ছাত্রগুলো আছে নষ্ট করে দিবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র চক্রান্তের জাল যতই বড় না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ও পেঁয়াজ দেওয়া জানে। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ধরি না, ধরি না, যেদিন ধরি সেদিন আর কাউকে। হযরত মুসা আলাইহিস সালাম তার দলবল সহ দরিয়ার কিনারে ফেরাউন দৌড়ে নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এবং তার দলবল মিলে এরকম আলোচনা করতেছে, দ্বীনি আলোচনা। তাবলীগ জামাত যেরকম আলোচনা করে না, গোল হয়ে বসে। কোন জায়গায় আলোচনা করা যায় না যেখানে দেখতে খাড়ানো যায় না, দেখা মাত্রই কি গুলি তো তখন আসছিল না, তীর আসছিল। দেখা মাত্রই এরা হলো সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা দেশের আইন কানুন উলট পালট করে দেবে, এরা তোমাদের দেশে ফিতনা শুরু করবে, আনুগত্য করে না, এরা হলো দেশদ্রোহী, বিদ্রোহী। এই অপবাদগুলো আজকে আছে না হাজার হাজার বছর আগের থেকে আছে? হাজার হাজার বছর আগের থেকে আছে। যারা দেশপ্রেমিক তাদেরকে বলা হবে দেশের শত্রু। কথা ঠিক কিনা? যারা ভালো মানুষ তাদেরকে নানান রকমের অপবাদ, মিথ্যা অপবাদ দিয়ে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। এটা আজকে নতুন না, এটা যুগ যুগ ধরে চলে আসছে। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এরকম সাহাবাদেরকে নিয়ে দরিয়ার কিনারে বসে আছেন, একটু নিরিবিলি জায়গায়, যেখানে কোনো লোকজন নাই, যেখানে কোনো নৌকা টোকা কোনো কিছু নাই, এমন জায়গায় বসে আছেন। কিন্তু গোয়েন্দা বাহিনী টিকটিকি যায় ফেরাউনকে খবর করে দিল যে খবর আছে খোদা। নাউযুবিল্লাহ বলেন। ফেরাউন বলে কি খবর নিয়ে আসছো? কাইয়া রব্বানা, হে আমাদের রব। ওরা তো রব বলতো, রব না বললে ফেরাউন আবার স্বার্থ না। রব যে বলতো, রব বলে যে মাইনা নিত, সে চুরি করুক, ডাকাতি করুক, দুর্নীতি করুক, বেগম পাড়া ভারী করুক, কিচ্ছু কইতো না, কারণ রব হিসেবে আমার মাইনা নিছে। কথা ঠিক কিনা? খালি আমার পার্সেন্টেজটা দিস, আর যাউন না তাই করে থাকা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বললো কি হয়েছে? কই মন লাগো একসাথে পাইছি, আজকে আর কাউরে ছাড়া যাবে। দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি, এটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ফেরাউন বলল ওকে ঠিক আছে, চলো যাই। সেনাপতি ডাক দিল, সেনাপতি এসে হাজির, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে চলো, সকল বাহিনী নিয়ে যাও।
ওই সময় যত বর্তমান যেমন র্যাব আছে, বিডিআর আছে, বিজিবি আছে, আর্মি পুলিশ, কত কিছু আছে না, ফেরাউনেরও তো এরকম ছিল। সব বাহিনী নিয়ে যুদ্ধে নামতে হবে। বলে এত বড় বাহিনী দিয়ে কার বিরুদ্ধে? কয় যে মূসা এবং তার কওম ওখানে আছে, আজকেই শেষ করে দিতে হবে। দরিয়ার কিনারে চতুর্দিক দিয়ে ওদেরকে বেষ্টন করে একটা একটা করে শেষ করে দেব। কথা মতো কাজ। সবাই মিলে দরিয়ার কিনারে চলে গেল। মূসা আলাইহিস সালাম এবং তার মুষ্টিমেয় কিছু সংখ্যক সাহাবীদের ঈমান তো নবীর মতো অতটা মজবুত জীবনেও হয় না। কথা ঠিক কিনা? সাহাবারা এই দৃশ্য দেখার পরেই তাদের অন্তর ইন্ডিকেটর যতগুলো আছে জ্বলতেছে। আর সবাই কি বুক টান করে খাড়াইতে পারে? কত আছে সাইকেলের টায়ার বাস্ট হলে ওরে বাবার করে দৌড়তে ঘরে যায়, আছে না? যদি একটা ওই যে কি জানি একটা ফুটকাও ফুটে মনে করে হাই হেরে মরছি রে। আবার কত আছে বন্দুকের সামনে বুক টান করে দাঁড়ায়। এটা ঈমানের বিষয়। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই অবস্থা যখন দেখলো সাহাবারা কি বললো? আল্লাহ ওই কথাটাও কোরআনে বলছে, সুবহানাল্লাহ। কন্যা সাহাবারা বললেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা আজকে শেষ, ধরা খাইয়া গেছি, বাঁচার কোনো উপায়। দাদার ঈমান আর নাতির ঈমান কি এক? দাদার ঈমান আর নাতির ঈমান কি? ওই যে কয়দিন আগে কোরবানির ঈদ গেল না, রাস্তায় রাস্তায় গরু বান্ধা আছিল কিনা? ষাঁড় গরু যেগুলো আছে রাস্তায় বান্ধা। দাদা আর নাতি মসজিদের দিকে যাইতেছে, চলো যাই। কদ্দর আসার পরে নাতিতে দেখে গরু শুয়ে রয়েছে। নাতি তো পিছন থেকে খালি ব্যাগ গিয়ার দিবার চাইতেছে। দাদা টানে, আহো আহো, কিছুতেই যাবে না। দাদা কয় কিচ্ছু হবে না, আমার যে বান্দা বানছে ওর মাথা শিং সবকিছু ইয়ের সাথে বান্দা, গেটের সাথে, এইদিকে আসতেই পারবো না। নাতি কি তাই মানে যাও কোন রকম দাঁত কিটিমিটি করে যাইতেছে। সামনে যখনই গেছে নাক দিয়ে ফুস করে একটা আওয়াজ দিয়ে মাটির মধ্যে 3টা খামচি মারছে, মারে না সামনে। এই দৃশ্য যখন দেখছে মানে এক লাফ দিয়ে দাদার কোলে চলে উঠছে। হাই চক্ষু মুখ বন্ধ করে দাদা খায় বুড়া মানুষ পারি না, নাম নাম কি সে, ও চক্ষু বন্ধ করে কিটিমিটি করে ধরে রাখছে। ওই অনেক দূরে রাইখা আইছি, চোখই খুলতেছে না। দাদার ঈমান তো মজবুত, কারণ দাদা জন্ম বেড়ে গেলে দেখাইছে। ওরা যেভাবে নাকের মধ্যে রশি দিয়ে বাঁধছে, ও যতই ফুসফাস করুক কিছুই করতে পারবে না। দিত ফুস দিব না, শুনে নাই। হযরত মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে, ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো আজকে ধরা পড়ে গেলাম, বাঁচার কোনো উপায় নাই। এই কথা যখন সাহাবারা বলে, মূসা আলাইহিস সালাম তখন কি বললেন? তাড়াতাড়ি নও, দৌড় দিয়া পালাই। এই কথা বলছিল? কোন নবী কি এই কথা বলতে পারেন? কোন রাসূল কি এমন কথা বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সচক্ষে সবকিছু দর্শন করাইছে, সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম সাথে সাথে তাদের কথার প্রতিবাদ করলেন, কাল্লা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, কাল্লা হো नहीं सकता, हरगिज़ नहीं, কখনো না, কোয়াইট ইম্পসিবল, হতেই পারে না যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের মতো একটা জালিমের সামনে আমাদের মতো অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছু লোককে দাঁড় করায় দিয়েছেন, আর ফিরাউন আমাদের সকলকে ধ্বংস করে রাম রাজত্ব কায়েম করবে, এটা হতে পারে না। তোমরা ঈমানহারা হয়ো না। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব অবশ্যই আছে, আমি একা না। আর ওই রব অবশ্যই আমার একটা পথ বের করেই দেবে। কোন সুবহানাল্লাহ। ঈমান কারে কয়, ইয়াকিন কারে কয় যে অবশ্যই আমার রব আমাকে পথ বের করে দেবেনি। চতুর্দিকে অন্ধকার, পড়ানোর জায়গা নাই, এরপরেও ঈমান কত মজবুত। আল্লাহ খুশি না বাজার? আল্লাহ কয় এরকম ঈমানদারি তো আমি চাই। ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? সুবহানাল্লাহ কন্যা, তোমার হাতে কি? কয় তো না, ঠিক আছে, দেরি না কইরা মারো বাড়ি। কোথায় বাড়ি মারো? এই দরিয়ার উপর তুমি আঘাত করো লাঠি দিয়ে। লাঠি দিয়ে যখন দরিয়ার উপর আঘাত করলো, সাথে সাথে দরিয়ার পানি দুই দিকে সরে গেল।
পানির দেয়াল, এইদিকে পানির দেয়াল, এইদিকে পানির দেয়াল, বিশাল উঁচু দেয়াল, মাঝখান দিয়ে শুকনা মাটি। সুবহানাল্লাহ কন্যা, এর নামই হচ্ছে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ সকল দুর্বলতা মুক্ত, সকল দুর্বলতা থেকে পুত পবিত্র। আল্লাহ পারে না এমন কোন জিনিস, পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারে না আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে কি বলে মাটি করে দিতে পারেন, আবার মাটিকে ভেঙে নদী সমুদ্র করে দিতে পারেন, ঠিক কিনা? সকল সম্পদকে সম্ভব করার একমাত্র মালিক কে? ওই আল্লাহ এখনো আছে কি নাই? ধরে বলেন আছে কি নাই? অতএব মুসার মতো সত্য ইমান যদি থাকে আল্লাহর সাহায্য অচিরে আসবে, বলেন ঠিক কিনা? অতএব ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ও আমার বান্দারা, দুশ্চিন্তা করো না, টেনশন করো না, ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের বিজয় দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দরিয়ার ভিতরে নেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন ঘটনা। দরিয়ার ভিতরে যখন নেমে গেলেন, এমন সময় দরিয়ার মাছ বরাবর যখন গেছে, ফিরআউন তার বাহিনী নিয়ে দরিয়ার কিনারে আসছে। দরিয়ার কিনারে এসে দেখে কি সুন্দর রাস্তা রে, ওর বাপে বানাইছে এরকম একটা ক্ষুধা। তো ক্ষুধা আসলে ক্ষুধা না বেহুদা? 100% বেহুদা, এগুলো 100% বেহুদা। নিজেদেরকে যারা ক্ষুধা মনে করে, ধরাকে সরাজ্ঞান করে, দিনকে রাত, রাত্রে দিন করা, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সকল কিছু বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে দিয়ে, নেট বন্ধ করে রাতের অন্ধকারে কি করতেছে কেউ না জানলেও জানে কে? আল্লাহ অবশ্যই আছেন, সব কিছুর ফয়সালার মালিক আমার ভাইরা। আল্লাহর উপর আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এই কারণে আমরা তো ভয় পাই। ভয় পাওয়ার কোনো দরকার, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিজয় আমি তোদেরকেই দেব। এরপরে ফিরআউন তার লোক লস্কর নিয়ে সামনে হাজির, দেখে মুসা আলাইহিস সালাম এই পথ দিয়ে চলে গেছে। ফিরআউন সেনাপতি ডাক দিল, সেনাপতি কই? তো ইয়েস স্যার। আসো, ফরওয়ার্ড মার্চ, ভিতরে যাও। সেনাপতি কয়, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড। এটা কত কইবার চাই? কানে কানে কই আমি আর আপনি। মুসা ভালো না মন্দ? আরে আপনি না, সেনাপতি ফিরআউনকে জিজ্ঞেস করতেছে। ফিরআউন কয়, এরকম আজাইরা কথা কষ্ট, এমন কথা জিজ্ঞেস করার উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। কথা ঠিক কি? মুসা কি চুরি করছে? ফিরআউনকে জিজ্ঞাসা লাগছে, মুসা কি চুরি করছে? মুসা কি কেউ মেয়ে নিয়ে গেছে? মুসা কি এমন দলের লোক যারা ধর্ষণের সেঞ্চুরি করে? মুসা কি দুর্নীতি করছে? কারো মাল আত্মসাৎ করছে? ফিরআউন খালি কয় না 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 না, যত প্রশ্ন করে খালি না কয়। এবার সেনাপ্রধান কয়, হুজুর এতদিন পর্যন্ত আপনার গোলামি করেছি, মুসার বিরুদ্ধে দুর্নাম করেছি, মুসার লোককে ধরছি আর মারছি, কারণ পথ পদবী লোভী। কথা ঠিক কিনা? এই বেনজিরের মতো এত বড় কুলাঙ্গার কি বাংলার জমিনে আর জন্ম হয়েছে কোনদিন? দেশটাকে সুইসা খালি করে দিছে। কথা ঠিক কিনা? কত লোকের মারছে, কত লোকের রিমান্ডে দিছে, হাজার হাজার কোটি টাকা কামাইছে, গুলি করে মেরে ফেলাম, ক্রস ফায়ারে দিমু, যা চাই না দেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়ার পরেও মাইরা ফেলাইছে এমন হারামজাদা, এই হারামজাদা। কথা ঠিক কিনা? কত মারে তত শুদ্ধ পুরস্কার পায়। ওই পুরস্কার এখন বাইতেছি কিনা? একটু দুনিয়ার পুরস্কার পরকালে কিছু আছে কি নাই? পরকালে আছে কিনা? অতএব বেনজির আজিজের মতো সেনাপতি কইতেছে, স্যার
আমি মাপ চাই, এই কাজ আমি করতে পারব না। আমি সাক্ষ্য দিচ্ছি মুসা একজন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী যদি না হয়তো দরিয়ার পানি ওর জন্য ফাঁক হয়ে যাইতো। দরিয়া দিয়ে রাস্তা যেহেতু হয়েছে, এই রাস্তা দিয়ে আমরা যদি ওরে মারার জন্য যাই, গোষ্ঠী শুদ্ধ মরুম, কোনো সন্দেহ। ফেরাউনটা এই মুহূর্তে ওই কথা কেউ আবার শুনে না, তুই পদত্যাগ কর, তোর মতো সেনাপতি আমার দরকার। সেনাপতি কয়, স্যার বাঁচাইছেন, এই কথা কইবার চাইছিলাম, কোথায় কি লোহম লাগবো কোন সই দিয়ে দেন। ফেরাউনটা, এই দ্বিতীয় নম্বরে কে আসো? দ্বিতীয় নম্বর, ইয়েস স্যার, লিখে নিয়েছি, খালি সই দেন। পদত্যাগ করবার চাই, আমি এই কাম করা পারো না। এই তৃতীয় নম্বরকে পয়সার উড়ারে তো পাই না, পলাইছে। এই আকাম করবার যাইতে কেউ সাহস পায়? অনেকে কিন্তু পদত্যাগ ইতিমধ্যেই শুরু করে দিছে। মিলে কিনা? একটু জ্ঞান আছে, বুদ্ধি আছে। আরে কি জন্য আমি এই লোকদের বিরুদ্ধে যাই? আমার কলিজার টুকরার বুকে আমি কি করে গুলি চালাই? ন্যূনতম মানবিকতা যার ভিতরে আছে সেই কাম করতে পারে। যারা, যাদের কোন হিতাহিত জ্ঞান নাই, যারা মদ্যপ, যারা নেশাখোর, ওই জানোয়ারেরাই এরকম পাখির মতো গুলি করে আমার কলিজার টুকরা হত্যা করতেছে, ঠিক কিনা? ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দিন করে বলে না আমি। এরপরে 1 2 3 তিনজনই পদত্যাগ করছে। এবার ফেরাউন বলে, কেউ আমার সাথে যাবা কি যাবা না বলো, না হলে কিন্তু আমি একাই যাবো, কিন্তু মুসার বংশ রাখুন, পিছপা হমো না, একাই যাবো। এমন সময় আর একজন দৌড়ে আইছে, স্যার যোগ্যতা নাই, লেখাপড়া নাই, ট্রেনিংও নাই, খালি আপনার গ্রামের লোক দেখে আমার এত বড় পদ দিছে। নুন খাইছি রে ফেরাউন, গুণ আমি গামু, মরণ পর্যন্ত তোমার হাতে যামু। এরকম আছে কি নাই? আছে কি নাই? লম্বাও কুলায় না, লেখাপড়াও কুলায় না, উচ্চতাও কুলায় না, স্বাস্থ্যও কুলায় না, আছে না? আছে। এই জন্য তো আল্লাহ কোরআন এই কথাগুলো বলছে, কিয়ামত পর্যন্ত মিলবে। ওমিয়ে কোরআন পড়েন না, তাই তো বুঝেন না। আল্লাহ বুঝার তৌফিক দিন করে বলেন আমিন। এবার ফেরাউন বলে, চলো কেউ যা কারণে যাক, তুমি আছো আর আমি আছি, তোমার আন্ডারে যত বাহিনী আছে নিয়ে আসো। আর যারা যারা ফিরে গেল একটারেও ছাড়ুন, সব ফিরে এসে শেষ করুন। আর যারা ফিরে গেছে তারা কয়, আইলে তো শেষ করবি, এই যে গাছাস আল্লাহ জানি আর না নে। ঠিক কিনা? আল্লাহ জানি তোরে আর না নে। ফেরাউন এবার ফরওয়ার্ড মার্চ শুরু করে দিল। যাইতে যাইতে দরিয়ার মাঝখানে যখন গেল, ওদিক দিয়ে মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথে নিয়ে দরিয়া পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। দরিয়া পার করলো কি? একটু জোরে কোন, একটু রশি দিয়ে কোন, আল্লাহ। পার করার মালিক আর কেউ আছে নাকি? মেরা কিস্তি পার লাগা দেনা, মেরা কিস্তি। মুরব্বীরা কইয়া পড়বে, এরকম একটা গান ছিল না, ইয়া আলী আলী মেরা কিস্তি পার লাগা দেনা। আলীকে কিস্তি পার লাগানে ওয়ালা গাউসুল আজম কে? হ্যাঁ, গাউসুল আজম মুখ তমুক না, এগুলো সব শিরকি কথাবার্তা, ঠিক কিনা? দরিয়া পারকারী একমাত্র কে? ওই কথাটা মুসা আলাইহিস সালাম তখন অমুক পীরে ডাকে নাই, অমুক বস্ত্রে ডাকে নাই, অনেক মুরব্বীরে ডাকে নাই, উনি ডাইরেক্ট বলেছে, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, ওই রব আমারে পথ দেখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সবাই ওদিক দিয়ে পার হয়ে গেছে। ফেরাউন এবং তার লোক লস্কর দরিয়ার মাঝখানে এসে হাজির। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার পানিরে বলে, পানি রে ও দরিয়া, যেমন ছিল তেমন হয়ে অ্যাকোরিয়াম বাইরে পড়ছে। অ্যাকোরিয়াম ছিল না বলে, অ্যাকোরিয়াম কারে কয়? এই গাছের খাঁচার মধ্যে মাছ, ঠিক না?
কাছের খাঁচার মধ্যে আমরা তো দেখি ছোট ছোট মাছ। এই অ্যাকোরিয়াম এত বড় আছে যে আনাম আনাম তিমি হাঙ্গর তার মধ্যে দেওয়া, নিচ দিয়ে পানি, ডাইনে পানি, উপরে পানি, মাঝখান দিয়ে যাবেন মনে হইব যে সমুদ্রের ভিতরে আপনি আছেন। বড় বড় মাছ এরকম চতুর্দিক দিয়ে মনে হয় যে আপনারা খাইতে আসতেছে। এরকম কাছের বিশ্বের বিভিন্ন জায়গায়, এই কক্সবাজারেও একটা এরকম আছে, আমি গেছিলাম, ভিতরে ঢুকছিলাম, অ্যাকোরিয়াম এরকম করে বড় করে বানানো আছে, ঠিক অ্যাকোরিয়ামের মতো মাছ দেখা যাইতেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর অবস্থা। এবার আল্লাহ পানি রে বলল, পানি ও দুনিয়া তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। পানি কার গোলাম? কার গোলাম? নাকি ফেরাউনের? কার কথা শুনে? আগুন কার কথা শুনে? আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালানো হয়েছিল কিনা? জালে পুরে কয়লা বানিয়ে দিছিল, দিছিল নাকি? নমরুদ কইছিল, কিরে আগুন, 14 গোষ্ঠী নিয়ে তোর পূজা করলাম, অগ্নি শিখা জ্বালাইলাম, এরপর আমার শত্রুরে কেন জ্বালাস না? তোর কিন্তু নিবে দিমু। আগুনের সাথে মস্তানি, যুগে যুগে যত শয়তান আসছে এরকমই করছে, কথা ঠিক প্রকৃতির বিরুদ্ধে চলে যায়। আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, ওরে নমরুদ আমি তোর গোলাম না। ওই দূরের থেকে এত ধমক দাম কি দাও কে? ভিতরে আসো, তোমারে শুদ্ধে তামাম দুনিয়া জানায়া সরকার করে দিতে পারি, কিন্তু আল্লাহর নবী আল্লাহর খলি ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার না। আমাকে ঠান্ডা করতে বলছেন কে? আল্লাহ। আগুন দিয়ে ডাক দিলে বলে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার, ও ফায়ার, হ্যালো ফায়ার, কুনি বারদা, বি কুল অন মাই মেসেঞ্জার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে তুই ঠান্ডা হয়ে যা। ঠান্ডা যখন হইবার কইছে, বরফ হয়ে গেলে তো আর এক মুশকিল। আল্লাহর সাথে সাথে বারদান পরে ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, এসি হয়ে যা। সুবহানাল্লাহ। না বেশি তষ্ণ, না শীত, না গরম। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে চিন্তা করে যে আল্লাহ আমার করুণা করলেন, আগুনের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দিলেন, বসে থেকে লাভ নাই, সময় নষ্ট না করে ওই আল্লাহর তাসবিহ পড়ি, লা ইলাহা कभी बोले ना आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, অগ্নিকুণ্ড হতে পারে খুবসুরত এক ফুলবাগান। কথা ঠিক কিনা? ওই রকম ঈমানদার হতে হবে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। ওই রকম ঈমানদার হব তখন প্রত্যেক দিন আল্লাহর কোরআন থেকে ঈমানের চার্জ নেওয়া শুরু হবে যখন। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে দরিয়ার ভিতরে নেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরিয়া পার করে দিলেন। ফিরাউন তার লোক লস্কর নিয়ে দরিয়ার মাঝখানে যখন গিয়ে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়াকে অর্ডার করলেন, দরিয়া যেমন চিনা তুমি তেমন হয়ে যাও। সাথে সাথে ওই কাচের দেয়ালের মতো, অ্যাকোরিয়ামের মতো পানি আটকা ছিল, ওই দেয়াল ভেঙে পানি আসা শুরু করলো। পানি যখন ভেঙে পড়তেছে, ফিরাউন সাথে সাথে পানিকে উদ্দেশ্য করে জোরে একটা ধমক দিল, এই বেয়াদব, পানিরে কি কর, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো সবার বড় রব। ফিরাউন চিনস? চিনস আমারে? একটু নড়বি না, পানি যেমন আসছে তেমন থাক। পানির ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, কথাবার্তা কম কইস। আজকের এই দিনের জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করতেছে, জনমের খাঁচা খেয়েছো আজকে। কথা ঠিক কিনা?
তুই বরাদ্দ পাস না, কার কাছে আইছিস? আমি কি তোর গোলাম? এই দুনিয়ার স্বার্থ লোভী কিছু মানুষ পাইছো যে টাকা দিয়েছো আর অন্যায় অন্যায় বুঝে নাই, তোমার গোলামি কইরেই গেছে, টাকা পাইয়া গোলামি কইরেই গেছে। এটা সেরকম কেউ পাও না, এটা আল্লাহর সৃষ্টি পানি। আমি কারো গোলাম না, একমাত্র আল্লাহর গোলাম। আল্লাহ যদি বলেন যুগের পর যুগ আমি শুকাইয়া এটাকে মরুভূমি বানায় দিতে পারি, আর আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে আল্লাহর নির্দেশ আমি পালন করি, তোমার মতো হাজার ফেরাউন যদি ডুবে মারা যায় আমার কিছু করার নাই। আমি গোলাম কারি আল্লাহর গোলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। हम सिर्फ तेरी ही इबादत करते हैं और सिर्फ तुझी ही से मदद मांगते हैं। अल्लाहु আকবার। সাহায্যকারী কে? একমাত্র আল্লাহই হচ্ছে সাহায্যকারী। আল্লাহর ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ? সে জিন্দা হোক, মুর্দা হোক, নবী হোক, ওলি হোক, বুজুর্গ হোক, হাত পাতা যাবে না। হাত পাততে হবে একমাত্র কারি কাছে, আল্লাহরই কাছে। এই বিষয়টা ক্লিয়ার তো? নাকি আবার ছেলে মেয়ে না হলে সিলেট চলে যাবেন, নূরদি খামজাহান আলীর কাছে যাবেন, কাসিমের পানি চাইবেন, কুমির দুয়া পানি, নাউজুবিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার মালিক অবশ্যই দিয়া জোরে কোন লাগবো, সন্তান দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক অবশ্যই দিতে হবে। আর কোন কেউ জানি ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। কন্যা পানির ভেতর থেকে বেরিয়ে আসলো ফেরাউন। তোমার মতো লক্ষ ফেরাউন ডুবে মইরা বাইচে গেলেও কিচ্ছু করার নাই। আমি তোমার গোলামি করি না, আমি এক আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। কন্যা আসরে বলল ঢেউর পর ঢেউ ফেরাউনের সাথে যেই কয়জন গেছিল একজন জীবিত নাই, সব শুকনি খাইতে 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 সব শেষ। এবার ফেরাউন একা আছে, ও এখনো মরে নাই। একবার নিচে যায়, একবার উপরে উঠে, নাকদা পানি, কান্দা পানি, মুখদা পানি, চোখদা পানি, যত সিদ্রি আছে পানি খালি ঢুকতে আছে। ঢুকতে ঢুকতে পেট এরকম ফুটকা মাছের মতো ফুল। ফুটকা মাছ চিনি পোলা পানি মনে হয় চিনবো না। ছোটবেলায় আমরা ল্যাস দুইটা নাড়া দিতাম, কটর 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 করে এরকম ফুলতো। কথা ঠিক কিনা? ওরকম ফুটকা মাছের মতো হয়ে গেছে, পেট শীত হয়ে আছে, খালি ভাসতে আছে আর ডুবতে আছে। ফেরাউন বুঝতে পারলো মাইনকে সিপাই করছি, আজ বাঁচার কোনো উপায় দেখি আল্লাহর একটু ধোঁকা দিয়ে পার হয়ে যাওয়া যায় কিনা। বিপদ দেখলেই মানুষ ধোঁকা দিয়ে বোকা বানাইবার চায়, ঠিক না? এবার একটু সাজগোজ কইরা চোখের পানি ফলাইয়া আবার সেই ধোঁকাটা দিয়া দেখি কাম হয় নাকি। আল্লাহ কয় আর কাম হইতো, আর কাম হইতো না। বহুত বাটপারি তুমি করছো, ঠিক কিনা? এবার কইতেছে আমান্তু, কি কইতাছে? আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে আমান্তু, আল্লাহ আমি ঈমান আনছি। কি আনছি? ঈমান আনছি। আল্লাহ কয় কার উপরে? কয় লা ইলাহা ইল্লা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তোমার উপরে আমি ঈমান আনছি। কল লগে লগে আরেক ঢেউ আইছে, আরেক সুবনি খেয়ে উঠে কোন রকম পুকুরে নিয়ে আসলে কি ব্যাপার? আল্লাহ কি বুঝে নাই আমার কথা? মুসলমান আনছে, ওর সঙ্গীরা ইমান আনছে, পার করে দিল। আমিও তো ইমান আনলাম, পার করে না কে? সুবহান মারে কে? আল্লাহ কি বুঝে নাই? নাকি কোন আল্লাহরে ডাকতেন, কোন আল্লাহ আবার খুঁজছেন যে আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, বনি ইসরাঈল মুসা এবং তার উম্মতেরা যার উপরে ঈমান আনছে ওই আল্লাহরে কইতেছি, আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, আল্লাহ আমারে বাঁচায় দাও, আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান হইয়া গেছি। আল্লাহ কয় আল আন, এখন দুনিয়ায় আইছো কে বাবা? কি জন্য আইছো? এই দুনিয়ার ভিতরে তোমার আসতে কইছে কেরা? কতজন পদত্যাগ করলো, এটা দেহ কি তুমি বুঝলা না? যে হাওয়া এখন কোন দিকে চলছে? ন্যূনতম বিবেক বুদ্ধি কি তোমার নাই? কোন সাহসে তুমি আমার পয়গম্বরের বিরুদ্ধে দাঁড়াইছো? কি জন্য, কি করছে তোমারে? তোমার কি পাকা দামে মই দিছে? তোমারে মারছে, তোমারে পিটাইছে, তোমারে গালি দিছে, কিচ্ছু করে নাই।
শুধু শুধু নিজের ক্ষমতা টিকে রাখার জন্য কেন এই ভালো নিষ্পাপ মানুষগুলোকে নানান রকমের আইনের মায়ের পেছে তুমি খালি মারতেছো, মনে করছো সারা জীবন মারবা, মরবা না। তোমার এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। তুমি যেদিন মরবো জন্মের মরা মরবা না। এবার আল্লাহ ফিরআউনকে বলতেছে আলান, রাইট নাও, এখন তুমি এমন আছো ওয়াকাদা আসাইতা ক্বাবলু, এই একটু আগ পর্যন্ত, পেট ফুলে দেওয়ার আগ পর্যন্ত তুই ছিলি কি? কাফের, বিদ্রোহী। আমি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছিস, আমার নবীর সাথে তুই বিদ্রোহ ঘোষণা করেছিস, আর এখন বলতাস আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমারে সুবায়া মারো না। আল্লাহ বলে কুনতা মিনাল মুফসিদিন, তুই মুসলমান না, তুই মুসলমান না, তুই ছিলি বিশ্বের 1 নম্বরের সন্ত্রাসী। ঠিক কিনা? আমার নবী সন্ত্রাসী না, তাকে সন্ত্রাসী বলছে, টেররিস্ট বলছে, মৌলবাদী বলছে, রাজাকার বলছে, কত কিছু বলে বিরোধিতা করে হত্যা করার চেষ্টা করছে। আর আমি আল্লাহ ঘোষণা দিছি আমার নবী তার উম্মতেরা সন্ত্রাসী না, কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলি 1 নম্বরের সন্ত্রাসী। ও মুসলমান, কোরআন পড়ো না, কোরআন পড়া দরকার, সব হিসাব দিয়ে দেন, সব হিসাব একেবারে 2-4 ক্লিয়ার, কোন ভেজাল নাই, মিলা যাইব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে তবে একটা কাম করুম রে ফেরাউন, তোর মারুন ঠিকই, কিন্তু এই পানি তোর দেহরে পচাইব না, মাটিতে তোর দেহ খাইব না, একটা পুঁটি মাছও তোর দেহে কোন রকমের খামচি দিব ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোমার এই দেহটা আমি ধ্বংস হতে দেব না। সুবহানাল্লাহ কন্যা, হাজার হাজার বছর আগের ঘটনা। আল্লাহ বলেন দেহটা ধ্বংস হতে দেব না, কেউ তোর দেহ নষ্ট করতে পারবে না, এটারে সুটকি বানাইব, এরপরে কিয়ামত পর্যন্ত রেখে দিব, তোর জাত গোষ্ঠী যুগে যুগে আইব। কথা ঠিক কিনা? বিকুল্লি ফিরআউন মূসা, তোর মতো শয়তান, তোর মতো জালিম দেশের উপরে চেপে যখন বলবে মূসা অনুসারী, মূসার মতো ইমানদারেরাও মুখ বুজে বসে থাকবে না, অস্ত্র থাক আর না থাক খালি হাতে ময়দানে যাবাইয়া মরবে। কথা ঠিক কিনা? তোর পরে তোর বংশধরেরা, তোর জাত গোষ্ঠী দ্বারা আসবে, এরকম জুলুম নিপীড়ন করবে, তাকে যদি হুঁশ থাকে তোর এই কঙ্কাল দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে। এই জন্য তোর দেহটা কিয়ামত পর্যন্ত সুটকি বানিয়ে রাখুন। আজও ফেরাউন আছে কি নাই? আছে কি নাই? মিশরের জাদুঘরে যাও, দেখো কেমনি করে সিটিয়া বইরা রইছে, ওরে সংরক্ষণ করছে কে? আল্লাহ কোরআনে বলে, আল্লাহ বলে আমি সংরক্ষণ করেছি। অতএব আমরা কি ফেরাউনের দলের দলভুক্ত হইয়া কিছু 2 পয়সা কামাবো, নাকি কষ্ট জেল জুলুম যাই হোক মুসার দলে থাকবো? আমরা কার দলে থাকবো? আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আমরা সংখ্যায় কম হতে পারি, হুসাইনের মতো 50 জন হয়ে 4000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছি। তোমরা কবুল করুন, কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আমরা মুসা আলাইহিস সালামের পক্ষে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, সাইয়্যিদনা বিশ্বনবী বিশ্বনেতা আকে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। কথা ঠিক কিনা? আমরা আবু জাহেলের পরোয়া করি না, ফিরআউনের পরোয়া করি না, নমরুদের পরোয়া করি না, কাউকে আমরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না। আমার এই দেহের মালিক কে? এই জীবনের মালিক কে? আল্লাহ যেদিন মরণ লিখেছে, যেভাবে লিখেছে সেভাবে মরণ হবে, কেউ ঠেকাতে পারবে? অতএব মৃত্যু আমাদের কাছে কোনো বিষয় না। কথা ঠিক কিনা? মরতেই যেতে হবে, এই জন্য আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে। রাজি আছেন? মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। আমিন বলেন। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। আল্লাহু আকবার।
শাহাদাত হচ্ছে প্রকৃত জীবন। হ্যাঁ, ওই জীবন আমাদের কামনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।